সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ভোর রাত থেকেই রান্নাবান্না শেয়ার করছি আপনাদের সাথে। আজকে প্রথম রমজানের জন্য সেহরি রান্না করছি। প্রথমে আমি এখানে আম ডাল রান্না করলাম, এরপর এখানে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল বসিয়ে দিয়েছি। আজকে ভোর রাতে কিন্তু সম্পূর্ণ রান্না শেষ করেছি। ডালটা সন্ধ্যা রাতে সেদ্ধ করে রেখেছিলাম, ভোর রাতে বাগার দিয়েছি আর আম দিয়ে রান্না করেছি। আর ভাত রান্না করলাম ভোর রাতে, ডিম সেদ্ধ বসিয়েছি আর মুরগির মাংস রান্না করছি। আজকে এই 3 ধরনের খাবার দিয়েই সেহরি খাওয়া হবে। আর প্রতিবারই কিন্তু আমরা প্রথম সেহরিতে রাতে সব কিছু এইভাবে রান্না করে থাকি। সন্ধ্যা রাতে রান্না করে রাখি না, সন্ধ্যায় সব কেটে বেছে পরিষ্কার করে রাখি আর ভোর রাতে রান্না করি। রান্নাবান্না শেষ করে কিন্তু সেহরি করে নিয়েছি। আর আমাদের রান্নাটা অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে সেহরি করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন দুপুর 2টা বাজে। আর আজকে আমাদের যে নতুন চুলাটা কেনা হয়েছিল সেই চুলাটা জ্বালানো হয়েছে। এই চুলাটা দিয়ে রান্না করতে যে এত সুন্দর লাগবে আমি কখনো চিন্তাই করিনি। খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর একেবারে ঝামেলা মুক্ত। আজকে এই নতুন চুলায় ইফতারি সব কিছু রান্না করব। আজকে কোনো মাংস রান্না করব না, কারণ কালকে অনেকগুলো মাংস রান্না করেছিলাম, অনেকটা মাংসর তরকারি রয়ে গিয়েছে। এখানে আজকে 3 ধরনের তরকারি রান্না করব, সব ছোট ছোট মাছের তরকারি। প্রথমে আমি খোলসা মাছগুলো ভুনা করলাম, এরপর এখানে শিং মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে রান্না করব, আর সাথে রান্না করব লাল শাক ভাজি। আজকে এই 3 আইটেমের তরকারি রান্না করেছি। আর এই তো এখন আমি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো সব ভেজে নিচ্ছি। আজকে বেশ অনেক ধরনের ভাজা পোড়া করার ইচ্ছা আছে। ডিমের চপ বানাবো, ফুলকপির চপ বানাবো, পেঁয়াজু বানাবো, আর সাথে থাকবে ডিমের চপ। আর বুট আর মটর তো আমি সবার আগেই সেদ্ধ করে নিয়েছি। চুলাটা যখন জ্বালানো হয়েছে তখনই বুট আর মটর সেদ্ধ করেছি। আজকে বুট মটর আলাদা করে সেদ্ধ করেছি। বুটটা ভুনা করব আর মটরটা শুধু সেদ্ধ করে রাখবো। এখানে কিন্তু আমি বেসন গুলিয়ে নিয়েছি, পেঁয়াজও সব কিছু রেডি করে নিয়েছি। আলুর চপ বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে সব। আর সব কিছু এখন আস্তে আস্তে ভাজা পোড়াটা করে নেব। আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক তাড়াহুড়োর মধ্যে আজকে রান্না করেছি। আর যেহেতু নতুন চুলায় রান্না করেছি তাই তেমন একটা ভিডিও করা হয়নি। এই তো এখানে সব কিছু রান্নাবান্না শেষ, ইফতারির জন্য সবাই বসে পড়েছে। দেখতেই পাচ্ছেন কি কি ভাজা পোড়া করেছি আমি আজকে। সাথে শরবত বানানো হয়েছে, ইসবগুলির ভুসি, তুকমা দানা দিয়ে আখের গুড়ের শরবত। সবাই এগুলো দিয়ে ইফতার করবে। আর আমাদের ইফতার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, সবাই একসাথে ইফতারি করব। আর এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি নতুন বউয়ের জন্য। সে তো আমাদের বাড়িতে প্রথম, তাই তাকে একটু আলাদা করে সাজিয়ে গুছিয়ে তারপর ইফতারটা দিলাম। সবাই মিলে ইফতার করে নিয়েছি। এখন রাতের বেলা কাঁচা আম খেয়ে নিচ্ছি। এই সিজনের প্রথম আজকে কাঁচা আম খাচ্ছি। এই আমগুলো অনলাইন থেকে অর্ডার করে এনেছে আমার ছোট দেবর, আর আমরা সবাই অনেক মজা করে আমগুলো খেয়ে নিয়েছি। আমগুলো তেমন টক না, মিষ্টি মিষ্টি, হালকা একটু টক লাগে। এখন মজা করে খেয়ে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।